জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী রাজধানীর কারওয়ান বাজারের এনটিভি কার্যালয়ে শুভেচ্ছা জানিয়েছে শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ীরা। এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী, ভাইস চেয়ারম্যান রোজা আলী ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদকে শুভেচ্ছা জানিয়েছে সরকারি, বেসরকারি বিভিন্ন আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। তামজিদ সুমনের রিপোর্ট। সংবাদ, বিনোদন এবং জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়ে দীর্ঘ ২৩ বছর পার করে ২৪ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। শুক্রবার প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনভর এনটিভি পরিবারকে শুভেচ্ছা জানাতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। সবার শুভেচ্ছা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, ভাইস চেয়ারম্যান রোজা আলী ও ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদ। এনটিভি শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়, মানুষের সুখ দুঃখ, অর্জন ও সম্ভাবনার গল্প বলার এক নির্ভরযোগ্য মাধ্যম বলে মনে করেন আগত অতিথিরা। এনটিভির ২৪ বছর পদার্পণ উপলক্ষে আমি এসিআইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকের এই দিনে এনটিভি পরিবার এবং দর্শক শ্রোতাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এনটিভি সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ এবং অনুষ্ঠান প্রচার করে থাকে এবং সামনে আরও ভালো কিছু এটা ধরে রাখবে, এটা আমরা আশা করব। আমরা আশা করব যে তারা যেন এর চেয়েও তাদের শুভ সূচনা যখন হয়েছিল ২৪ বছর পূর্বে, তার থেকে আগামী দিনে যে এনটিভি আরও বেগবান হয়। বিএনপি, জামাতসহ দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন এনটিভি কর্তৃপক্ষকে। এনটিভির কর্তৃপক্ষ, কলাকুশলী, দর্শক সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ পথ চলায় এনটিভি যে লড়াইয়ে সামিল হয়েছে, বিশেষ করে ফ্যাসিবাদী পিরিয়ডে একদম চেপে রাখা কথাগুলো, যে কত তথ্যগুলো সামনে আসতে পারতো না, সেগুলো আনবার পথে চেপে যাওয়া কথাগুলো, মানুষের অধিকারের কথাগুলো এনটিভি বলবে। সত্যিকার অর্থে নিরপেক্ষতা বজায় রেখে এবং যে দায়বদ্ধতা আছে জনগণের কাছে সেটি প্রকাশ করা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা। তো সেই জায়গা থেকে এনটিভি এই ক্রেডিবিলিটিটার জায়গাটা রেখেছে। আগামী দিনেও প্রযুক্তি নির্ভর ও দায়িত্বশীল সম্প্রচারের মাধ্যমে এনটিভি আরও এগিয়ে যাবে, এমন প্রত্যাশাও ছিল বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর। একে একে ফুল দিয়ে এনটিভিকে শুভেচ্ছা জানান আগত অতিথিরা। সামনের দিনে এনটিভি আরও তথ্য নির্ভর সংবাদ উপস্থাপন করে যাবে, এমন প্রত্যাশা জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। তাদের সবার শুভেচ্ছা গ্রহণ করেন এনটিভির চেয়ারম্যান। এনটিভি গত ২৪ বছর যাবৎ এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং একটি মুক্ত স্বাধীন সংবাদ মাধ্যম প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছে। সামনে আরও অনেক বছর আপনারা বাংলাদেশের এই সুন্দর বিনির্মাণে এবং বাংলাদেশের এই আইন শৃঙ্খলা রক্ষা এবং পরিবেশ পরিস্থিতি ভালো রাখার জন্য আপনারা নিরলসভাবে কাজ করে যাবেন। দিনভর এনটিভিকে শুভেচ্ছা জানাতে এনটিভি পরিবারের সাথে প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে যোগ দেন বিভিন্ন স্তরের ব্যবসায়ী, আইনজীবী ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ। সবার ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন এনটিভির কর্ণধার। মানুষের সুখ, মানুষের ব্যথা, মানুষের সংগ্রামে আমরা। এনটিভি সবসময়ই বাংলাদেশের জনগণের একটা আস্থার চ্যানেল। বিগত স্বৈরশাসকের সময় এই চ্যানেলটি বিভিন্ন রকমের চাপের সম্মুখীন হয়েছে।
এনটিভি মালিক পক্ষের অত্যন্ত দূরদর্শিতা এবং কৌশলগতভাবে সেই স্বৈর শাসনের কবল থেকে ওই চ্যানেলটিকে রক্ষা করতে পেরেছেন। এনটিভি ব্যতিক্রমী যাত্রা শুরু করেছিল এবং দীর্ঘ যাত্রায় তাকে অনেক চড়াই উতরাই পাড়ি দিতে হয়েছে। সব কিছু শেষে বাংলাদেশের জনগণের পক্ষে থাকতে পারাটা এটা একটা বড় চ্যালেঞ্জ এবং সেটা এনটিভি পেরেছে বলে আমরা মনে করি। এনটিভির খবরের মাধ্যমে বাংলাদেশের বাস্তব চিত্রগুলো মানুষ জানতে পারবে। এনটিভির মধ্যে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠানিক রূপ লাভ করবে। এনটিভি তো একটা ঐতিহ্য স্থাপন করেছে, ইতিহাস সৃষ্টি করেছে মিডিয়ার জগতে আমাদের দেশে, এবং আমি প্রত্যাশা করি যে তাদের এই গতি, এই ধারা এটা আরও শক্তিশালী হবে। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা। It's a privilege to be present at the anniversary of NTV or National Television, which has been inspiring almost millions of our audience in Bangladesh over the last 23 years. Here is, I hope, the development of NTV will sustainable and continuously grow up better and better. এনটিভি এখন পূর্ণ যৌবনে পদার্পণ করেছে এবং দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক এনটিভি দুর্দিনেও এদেশের মানুষের সাথে ছিল। অনেক টিভি চ্যানেলই আসলে এত দূর আসে না, তো এত দূর আসতে পেরেছে এনটিভি, এটার জন্য খুব খুশি এবং দোয়া থাকবে এনটিভি আরও এরকম বছর বছর সাকসেসের সাথে এগিয়ে যাবে। উত্তর আমরা চাই যে 24 বছর থেকে 40 ইয়ার্স 8 ইয়ার্স মানে 4 যুগ 6 যুগ 8 যুগ ধরে এনটিভি আমাদের সময়নিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। এনটিভির মানে টেলিভিশনে খবর দেখতে গেলে আমি যেটা দেখি এনটিভির যে প্রথম যে খবরের আগে যে মিউজিকটা, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এনটিভির খবরটা আমি দেখি সবসময়। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সহ বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের জন্য আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। জন্মদিন ইউনিয়ন নিঃশ্বাস পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা দেখেছি এবং জানি এই 24টা বছর এনটিভি অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে। আমরা অতীতেও এনটিভির সাথে ছিলাম, কারণ তাদের ভূমিকা ছিল অত্যন্ত ভালো। বর্তমানেও আছি, কারণ তারা একই ভূমিকা আছেন এবং ভবিষ্যতে আমরা আশা করতেছি থাকবো। এনটিভির যে বাংলাদেশপন্থী যে সাংবাদিকতা, সার্বভৌমত্বের পক্ষে সাংবাদিকতা, সত্যের পক্ষে সাংবাদিকতা, এটা আমরা ভবিষ্যতে আরও পাবো এবং এনটিভির উত্তরোত্তর সাফল্য এবং ভবিষ্যৎ কামনা করছি। দিনের শেষ বিকেলে দেশের সাংস্কৃতিক অঙ্গনের স্বনামধন্য শিল্পী ও কলাকুশলীদের পদচারণায় মুখর হয়ে ওঠে এনটিভি। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে এনটিভিকে শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা গ্রহণ করে সবাইকে ধন্যবাদ জানান এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। এনটিভির জন্মলগ্ন থেকে আমি সঙ্গীত শিল্পী হিসেবে যুক্ত আছি এবং আমার স্পষ্ট মনে আছে যে উদ্বোধনী অনুষ্ঠানে যে অনুষ্ঠান হয়েছিল সেখানে কিন্তু আমি একটা গান গাওয়ার সুযোগ পেয়েছিলাম, একটা দেশের গান গেয়েছিলাম। আমাদের শিল্পীদের জন্য এটা অনেক বড় একটা পাওয়া, বিকজ এনটিভি আমাদের মতো নতুন শিল্পীদের অনেক সুযোগ দিচ্ছে। যত বাধা দেয় না লোকে তবু দেখে আরে নয়নে লাগছে যারে, তারে কি আর পাশরিতে পারে। এনটিভি বরাবর যে ভূমিকা রেখে আসছে, বিশেষ করে নাটকের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, সেটা উত্তর আরও অনেক ভালো জায়গায় যাক, তেমনই প্রত্যাশা। এনটিভির সবচাইতে বড় গুণটা হচ্ছে একজন ভূমিষ্ঠ হওয়ার পর থেকে এনটিভি ছুটছেই 24 বছরে তার দুরন্তপনা আরও বেড়েছে, আরও বাড়বে। আমি আশা করি যে 100 বছর পরও এই যৌবনটা এনটিভির এরকমই অক্ষুণ্ণ থাকবে। এনটিভি একদম শুরুতেই আমার দেখা গেছে যে এভরি উইকে আমার 3-4টা করে নাটক গেছে, সেই সময়ও এই 22-23 বছর 24 বছর আগে, এখনও যাচ্ছে, এটা খুব ভালো লাগছে। তো আমি যেহেতু অভিনয় শিল্পের সাথে জড়িত, তো এনটিভি আমার নিজস্ব আবেগের জায়গা, প্রথম অভিনয়ের জায়গা, অবশ্যই ভালো লাগছে। এনটিভির গেট দিয়ে ঢুকলেই একটা শক্তি বেড়ে যায়। অন্য জায়গায় যেখানে মাথা একটু হয়তো ডাউন করে ঢুকি, এখানে কেমন বুক ফুলিয়ে মাথা উঁচু করে ঢুকি, এবং এনটিভি যে সত্যি সময়ের সাথে এবং আগামীর পথে, সেটা এনটিভি বারবার প্রমাণ করেছে। I'm very happy about it. I think NTV has always been very innovative with their ideas, because I come from a reality show based on hosting that happened for the first time in Bangladesh, and NTV was the pioneer for that. যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই
এর আগে এনটিভির বিভিন্ন বিভাগ থেকে প্রতিষ্ঠানের কর্ণধারকে শুভেচ্ছা জানানো হয়। বার্তা বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এনটিভির চেয়ারম্যানকে। একে একে মার্কেটিং বিভাগ, ব্রডকাস্ট বিভাগ, আইটি বিভাগ সহ সকল বিভাগ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এনটিভির কর্ণধারকে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে শুরুর সকালে এনটিভি কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, ভাইস চেয়ারম্যান রোজা আলী ও ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদ বিভিন্ন বিভাগ ঘুরে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।